বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো জাতীয়করণ। আমাদের এটা মাননীয় হাইকোর্ট থেকে আমাদের রায় দিয়েছে, জাতীয়করণ পক্ষে আমাদের রায় দিয়েছে। আমরা শিকার হয়েছিল, তারা মুক্তি পেয়েছে। আমরাও এই বৈষম্যের আমাদের 6,500 টাকা বেতন আমরা কি করে চলতে পারি? আমাদের পরিবারে অনেক কষ্ট, অনেক আমাদের সংসার চলে না। মোটামুটি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো আমরা। আমাদের যদি জাতীয়করণ করেন, আমরা মোটামুটি আমরা ছেলে সন্তান নইয়া আমরা চলে খাইতে পারবো ডাল ভাত। কিন্তু অনেক কষ্ট পাবে। আমরা দিন যাপন করতেছি 6,500 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না। আমার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, আমরা কিভাবে 6,500 টাকা বেতন দিয়ে ঠিক আছে আমরা চলবো? 2019 সালে হাইকোর্টে আমাদের হয়তো আমাদের প্রধান উপদেষ্টা আছে, তার কাছে আমার দাবি, তাদের কাছে আমাদের দাবি যে আপনারা আমাকে জাতীয়করণ এই আমাদের দাবি। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখলাম আমরা। বাংলাদেশের পরিস্থিতিতে এখন আপনারা কি দাবি করতেছেন? আসলে বর্তমান যে সরকারটা গঠন করা হয়েছে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে চরম বৈষম্যের শিকার এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। আপনারা তাদের গায়ে সুন্দর পোশাকটা দেখতেছেন, কিন্তু আপনারা কেউ জানেন না যে তাদের বেতন কত। তাদের বেতনের কথা শুনলে আপনিও এই দাবির পক্ষে থাকবেন। এই পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টায় ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করার পরে সে 6,500 টাকা মাসে বেতন পায়। এর চেয়ে চরম বৈষম্য আমার মনে হয় না পৃথিবীর বুকে আর একটা আছে, বাংলাদেশ না শুধু। আমরা এই বৈষম্য দূরীকরণ চাই প্রধানমন্ত্রীর কাছে মাননীয়। তিনি আমাদের এক দফা দাবি জাতীয়করণ এটা মেনে নেবে। পুলিশ বাহিনীর ন্যায় সকল কিছু দিতে হবে আমাদের। পুলিশ বাহিনীর যে বেতন গেট সেটা আমাদের দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমাদেরকে নিতে হবে। তাহলে আমাদের এই আন্দোলন বন্ধ হবে। তাছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। সারা বাংলাদেশে এই আন্দোলন গতকালকে শুরু হয়েছে, দিন যাবে আরো বাড়বে। ধন্যবাদ। ভাইজান